নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ভোগের জন্য গুড়ের পায়েসের রেসিপি। সেজন্য প্রথমে একটা পাত্রে 1 লিটার দুধ বসিয়েছি। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন সেখান থেকে কিছুটা দুধ একটা বাটিতে আলাদা করে তুলে রাখতে হবে। তারপর গ্যাসটাকে সিমে রেখে দুধটা এবার ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দুধটা যখন বেশ কিছুটা ঘন হয়ে যাবে তখন দিয়ে দেব 1 মুঠো গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে এবার দুধের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু পায়েসের জন্য খুব বেশি চাল ব্যবহার করি না। আমার মনে হয় যতটা দুধ নেব, দুধ বেশি আর চাল কম দিলে পায়েসের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। 1 লিটার দুধের জন্য 1 মুঠো চালই যথেষ্ট। চালটাকে দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসটাকে সিমে রেখে দুধটাকে একটু ঘন হতে দেব। এর মধ্যে যে দুধটা আলাদা করে রেখেছিলাম একটা বাটিতে, সেই বাটিতে দিয়ে দেব 100 গ্রাম পাটালি গুড়। গুড়টাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখলে গুড়টা গলে যাবে, তাতে দুধের সঙ্গে গুড়টা মেশাতে সুবিধে হবে। এর মধ্যে আমাদের দুধটাও কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। মাঝে মাঝে গ্যাসটা সিমে রেখে দুধটা একটু নেড়ে দিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। দুধটা দেখুন এখন কিছুটা ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চিমটে নুন। আমি এখানে সন্দক লবণ দিয়েছি, যেহেতু পুজোর জন্য রান্না করছি। নুনটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে পায়েসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। নুনটাকে এবার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পায়েস রান্না করাটা খুবই সোজা, খালি গ্যাস সিম করে মাঝে মাঝে নেড়ে দিলেই তৈরি হয়ে যাবে। এর মধ্যে দেখুন দুধটাও বেশ ঘন হয়ে গেছে আর অন্যদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটা চাল দেখিয়ে দিচ্ছি, দেখুন আঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। দুধও ঘন হয়ে গেছে, চালও একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কিছুটা চিনি। এই ধরুন 50 গ্রাম মতন চিনি দিয়ে দেব। আমি চিনি আর গুড় দিয়েই করছি। আপনারা যদি শুধু গুড় দিয়ে করেন তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, গুড়টা একটু বেশি দেবেন। চিনিটা দিয়েও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা সিমে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন এর মধ্যে দুধটাও ঘন হয়ে গেছে, চিনিও গলে গেছে। এই সময় দিয়ে দেব দুধের মধ্যে যে গুড়টা মিশিয়ে রেখেছিলাম, সেই গুড় মেশানো দুধটা এবার পায়েসের মধ্যে দিয়ে দেব। আর বাটির মধ্যে যেটুকু গুড় লেগেছিল একটু দুধ দিয়ে গুলে সেই দুধটাও পায়েসের সঙ্গে দিয়ে দেব। তারপরে হাতা দিয়ে খুব ভালো করে গুড় মেশানো দুধটা পায়েসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটা কিছুটা ঘন হয়েছে, কিন্তু আরও কিছুটা ঘন করতে হবে। এই সময় দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কাজু বাদামটাকে ভেজেও দিতে পারেন, আমি আর ভাজলাম না। কাজু বাদামটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই 5-6 মিনিট আরও সিমে রেখে দিতে হবে। দুধটা আরেকটু ঘন করতে হবে। মাঝে মাঝে একটু নাড়তে হবে, কারণ দুধটা এখন একদম ঘন হয়ে এসছে তো তলায় লেগে যেতে পারে, তাই এই সময় একটু ঘন ঘন নাড়তে হবে। 5-6 মিনিট সিমে রেখে দেওয়ার পরে এবারে দেখুন আমাদের পায়েস কিন্তু একদম তৈরি। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ পায়েস ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাস অফ করে আমি সার্ভ করে নেব। আপনারা যে কোনো পুজোর দিনেই কিন্তু এরকম গুড়ের পায়েস তৈরি করে নিতে পারেন ভোগের জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।